বিশেষ করে থিওরিটিক্যাল ক্লাসগুলো আসলে অনলাইনে আসলে হয়তো সম্ভব হবে, কিন্তু এক্সপেরিমেন্টাল যে সেশনাল বলি আমরা আর কি, এক্সপেরিমেন্টাল ওয়ার্ক যেগুলো করা হয় সেশনালে, সেগুলো আসলে অনেক টাফ। ঠিক আছে, তো আমি মোটামুটি একটা প্ল্যান করছি আর কি, যে তোমাদের এই সময়টাতে আমি যে যে এক্সপেরিমেন্ট গুলো করাবো, সেই এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে স্টাডি গুলো আমরা আগে হচ্ছে করে ফেলবো। ঠিক আছে, করে ফেলবো এবং হচ্ছে এই, জানি না আসলে করোনা পরিস্থিতি কতদিন আসলে স্টে করবে। তো আশা করছি যে হয়তো ক্যাম্পাসে হয়তো তোমরা যখনই আসার সুযোগ হোক না কেন, এই যে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক গুলো আমরা করবো সেই বেসিসে আমরা স্টাডি গুলো করবো আর কি, যাতে এসে তখন শুধু স্যাম্পল বানায় শুধু টেস্ট গুলা করে ফেলতে পারি আমরা। ঠিক আছে, তখন আর তোমাদের মানে বেশি খাটনি করা লাগবে না আর কি, শুধু স্যাম্পল বানাবা, স্যাম্পল বানায় যে যে স্টাডি গুলো আমরা যে যে প্রপার্টিজ গুলো আমরা আসলে বের করবো, সেই প্রপার্টিজ গুলো আসলে মূলত এই সেশনাল ক্লাসটাতে আমরা আসলে করবো আর কি। ঠিক আছে, এবং ওই সময়টাতে আমাদের আর স্টাডি করা লাগবে না, ওই সময় আমরা সূত্র থেকে শুরু করে সবকিছু জানবো আর কি, মোটামুটি সব সব প্রপার্টির সম্বন্ধে আমাদের ধারণা থাকবে আর কি। ওই সময়টাতে আমরা শুধু হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে হচ্ছে কাজে নেমে পড়বো এবং স্যাম্পল তৈরি করবো, এবং যে প্রপার্টিস গুলো আমরা অ্যানালাইসিস করবো বা স্টাডি করবো সেগুলো শুধু তোমার হচ্ছে সেই সময় শুধু হচ্ছে ডাটাগুলো আমরা হচ্ছে বের করবো আর কি, ডাটা বের করে আমার মান নির্ণয় করলে হয়ে যাবে আর কি, ওই সময় আর অতটা ঝামেলা নাই আর কি। ঠিক আছে, তো এই জন্য আসলে প্রথমত তোমাদের গ্রুপিং এর দরকার আছে। তো আমার মনে হয় এর আগের সেমিস্টার তোমাদের গ্রুপ করে দিছিলাম আর কি, ওই গ্রুপটাই করে রাখবো না গ্রুপ চেঞ্জ করবো বলো? তোমাদের দু একজনের পরামর্শ আশা করতেছি। স্যার ওই গ্রুপটাই যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওই গ্রুপটাই আমি হচ্ছে মানে ইয়া রাখবো আর কি। জি স্যার, ওইটাই। স্যার আমরা এই পর্যন্ত সেম গ্রুপে স্যার অনেক কাজ করছি, যার কারণে স্যার আমরা আসলে বুঝতে পারছি টিমমেট কে কিরকম হবে, কিভাবে কাজ করতে পারবো স্যার। হ্যাঁ তো হ্যাঁ, স্যার আমি সেই ক্ষেত্রে এই টিমটাই থাকা ভালো স্যার। তথ্যটা দিচ্ছি আর কি, যেহেতু অলরেডি একটা কাজ করছো আর কি। হ্যাঁ, তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আসলে কাজ, আসলে গ্রুপ ওয়ার্ক কিভাবে করতে হয় আর কি। যেহেতু গ্রুপ মেম্বার অলরেডি একবার হয়ে গেছে, আমার মনে হয় ওই গ্রুপ নিয়ে কাজ করাটা আরো বেশি ভালো হবে তোমাদের জন্য। জি স্যার। ঠিক আছে, তো এই ল্যাবটাতে আমি আসলে মোটামুটি স্টাডি বেস কাজ আসলে করাই না বললেই চলে। স্টাডি বলতে আমি এখানে করাই শুধু হচ্ছে যে আমি যে এক্সপেরিমেন্টটা করবো সেই এক্সপেরিমেন্টের জন্য আসলে কি সূত্রটা লাগবে। ঠিক আছে, সেটুকুর জন্য যে স্টাডি, এটা আসলে সব এক্সপেরিমেন্টের জন্য করা লাগে। ঠিক আছে, সেগুলো মূলত আসলে করে থাকি। আর মোটামুটি যা প্রপার্টিজ গুলো আমরা টেস্ট করি সেগুলো হচ্ছে থিওরিটিক্যালি আমরা হচ্ছে ক্লাসেই নিয়ে নিই আর কি। ঠিক আছে, তো মোটামুটি ওইখানে অনেকটা ধারণা হয়ে যায়। আর পাশাপাশি আমরা যখন হচ্ছে সেগুলোকে যখন হচ্ছে ল্যাবে গিয়ে কাজ করি তখন আরো চাক্ষুষ ভাবে দেখা হয় এবং হচ্ছে সেটার সম্বন্ধে ব্যাপক ধারণা আসে। ঠিক আছে, তো তোমাকে আমি একটা স্ক্রিন শেয়ার দিই। তোমাদের গ্রুপ হচ্ছে কয়টা ছিল টোটাল? তোমাদের গ্রুপের ওই ইয়াগুলো আমাকে একটু দিও আর কি, ইনফরমেশন আমার কাছে আছে যদিও, এবার নতুন ভাবে সিয়াররা একটু আমাকে দিও আর কি, হেল্প করো। ঠিক আছে, জি স্যার। স্যার টোটাল 12টা গ্রুপ ছিল স্যার আগের বার, 5 জন করে। এটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এই কোর্সে তোমার হচ্ছে কোর্স কোড হচ্ছে তোমার GC3126 এবং নাম হচ্ছে রিফ্লেক্টরি সেশনাল। এবং দেখো আমি কতটা এক্সপেরিমেন্ট নাম্বার 1 দিয়েছি এবং এক্সপেরিমেন্ট নেম দিয়েছি এ স্টাডি অন ডেনসিটি অফ রিফ্লেক্টরিজ। তো এখানে কিন্তু আমরা সরাসরি কিন্তু আসলে আমরা এই রিফ্লেক্টরিজ এর শুধু ডেনসিটি নিয়ে স্টাডি করব না, আমরা রিফ্লেক্টরি স্যাম্পল তৈরি করব এবং তার ডেনসিটির মানও আমরা বের করব। ঠিক আছে, এবং মানটা বের করে দেখবো যে আসলে আসলে রিফ্লেক্টরি ডেনসিটি আসলে কেমন থাকে। ঠিক আছে, এবং ডেনসিটি যদি কোনো কারণে কম বা বেশি হয় কেন হচ্ছে সেটা আমরা অ্যানালাইসিস করব। কিন্তু এখন আসলে যেহেতু করোনা পরিস্থিতিতে আমরা ল্যাবে কাজ করতে পারছি না, তো আমরা ওভারঅল হচ্ছে এই স্টাডিটা আমরা এই এক্সপেরিমেন্টে আমরা করে ফেলবো। আর যখন আমাদের ক্যাম্পাসে আসার সুযোগ হবে তখন আমরা আর স্টাডির মধ্যে থাকবো না, আমরা যেই প্রপার্টিস গুলা স্টাডি করব ওগুলা নিয়ে তখন আমরা হচ্ছে স্যাম্পল বানায় ওই ওই
টেস্টগুলো আমরা তখন হচ্ছে করে ফেলবো। তখন এখন আমি এই উদাহরণ হিসেবে দিই যে প্রথম এক্সপেরিমেন্ট তোমাদের এই ডেনসিটি নিয়ে। তো ডেনসিটি আসলে কিভাবে পরিমাপ করতে হয় বা ডেনসিটির সূত্রটা আসলে কি বা ডেনসিটি জিনিসটাই কি, ঠিক আছে, বা রিফ্র্যাক্টরিজ কি, রিফ্র্যাক্টরি ডেনসিটি মেপে আমাদের লাভ কি বা জেনে লাভ কি স্টাডি করে, ঠিক আছে, বা রিফ্র্যাক্টরিতে যদি ডেনসিটি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে স্টেপ গুলো আসলে কিরকম হবে, কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা রিফ্র্যাক্টরিতে ডেনসিটিটা আসলে পরিমাপ করব। তো এই জিনিসগুলো আসলে এই তোমার স্টাডির মধ্যে থাকবে। এবং আমাদের যখন ক্যাম্পাসে আসার সুযোগ হবে তখন হচ্ছে আমরা তো স্যাম্পল আমি বলে দিচ্ছি যে তোমাদের গ্রুপ ওয়াইজ আমি কাজ দিয়ে দেবো, যে কোন রিফ্র্যাক্টরি নিয়ে আমরা কাজ করব ওই সময় আমি তোমাদের ফিক্সড করে দিব। এবং তোমাদের ওই সময়টার কাজ হবে শুধু যে রিফ্র্যাক্টরি স্যাম্পল তৈরি করা, এবং স্যাম্পল যখন তৈরি করা শেষ হয়ে যাবে যখন ফুললি মানে যে স্যাম্পলটা আমরা চাচ্ছি ফাইনালি, সেই ফাইনাল স্যাম্পল যখন পেয়ে যাব তখন সেই ফাইনাল স্যাম্পলের ডেনসিটিটা আসলে কেমন হচ্ছে, কারণ তোমরা এর মধ্যে স্টাডি করে কিন্তু জেনে যাবা যে আসলে ডেনসিটিটা কি এবং ডেনসিটি কেন কম বা বেশি হয়, হ্যাঁ, বা ডেনসিটি কিভাবে পরিমাপ করতে হয়, এসব বিষয়গুলো তোমাদের আগেই যে এখনই জানা হয়ে যাবে। ওই সময়টাতে তোমরা শুধু স্যাম্পল বানাবা, ডেনসিটি মেজার করবা, এটা হচ্ছে তোমাদের কাজ হবে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, তোমাদের কিন্তু কোনো গ্যাপ থাকলো না শেষমেশ, ঠিক আছে, মানে সবটাই তোমরা করতে পারছো। কিন্তু আমি চাচ্ছিলাম যে আসলে এখন করোনা পরিস্থিতিতে আসলে যদি এটা সম্ভব না যে আমি প্রতিবার এইভাবেই করাই যে ডেনসিটি স্টাডি এবং ডেনসিটি সেই সাথে স্যাম্পল বানাই, ডেনসিটি টেস্ট এই দুইটা একসাথে করাই, ঠিক আছে। তো এখন যেহেতু করোনা পরিস্থিতি আসলে সবাইকে এই বিষয়টা মেনে নিতে হবে, সবাইকে সাবধানেও থাকতে হবে, ঠিক আছে। করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলে ক্যাম্পাসে ফিরে আসার যদি আমাদের সুযোগ হয় সেই সময়টাতে আমরা যেহেতু এখন স্টাডি গুলো করে ফেলবো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা প্রপার্টিজ আমি হচ্ছে তোমাদের দিয়ে দেবো, এগুলা নিয়ে আমরা স্টাডি করব। এবং হচ্ছে ওই সময়টাতে গিয়ে শুধু স্যাম্পল বানানো এবং হচ্ছে এক একদিন বা যদি সম্ভব হয় একদিনে 2-3টা প্রপার্টিজ হচ্ছে আমরা হচ্ছে টেস্ট করে ফেলবো। তো আমার কথা মনে হয় তোমাদের সবার কাছে ক্লিয়ার হওয়ার কথা। জি স্যার। কারণ যদি বুঝতে সমস্যা হয় বলতে পারো, ঠিক আছে। সমস্যা আছে কারো? কারো বুঝতে সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা আচ্ছা, যদি যদি মনে করো এরকম পরিস্থিতি আসলে তৈরি হয় তখন পরিস্থিতি বিবেচনা করে তখন সিদ্ধান্তটা নেওয়া যাবে। তবে আবার ইচ্ছা আছে যদি আসলে সবকিছু ঠিক হয় যে সময়টাই হোক, যদি এই সেমিস্টারে জানি না আসলে কি হবে শেষ পর্যন্ত পরিস্থিতি বুঝে আসলে সিদ্ধান্তটা আসলে নিব ওই সময় হয়তো, ঠিক আছে। যদি এরকমটাই হয় শেষ পর্যন্ত তবে সেই ব্যবস্থা করা যাবে আর কি, ঠিক আছে। এটা নিয়ে তোমরা চিন্তা করো না, এটা আমি তোমাদের গ্যাপটা পূরণ করে দিব যেভাবে হোক, ঠিক আছে। মানে যদি শেষ পর্যন্ত আমরা এই সেমিস্টারটাতে যদি শেষ পর্যন্ত গিয়েও যদি স্যাম্পল তৈরি করে যদি এই টেস্টগুলো না করতে পারি তবে যে সময়ই হোক এই সময়টাতে আমি তোমাদের এই গ্যাপটা পূরণ করে দিব, ঠিক আছে। এই সুযোগটা তোমাদের জন্য আমি করব, এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নাই। তবে আশা করছি যে হয়তো আহ, করতে পারবা আর কি, যেহেতু বেশ একটা সময় পাবা আর কি, একটা সেমিস্টার মানে তো কম সময় না, ঠিক আছে। আর করোনা পরিস্থিতি আসলে কেমন হবে এটাও আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না যদিও, হ্যাঁ, আগে থেকে তো আসলে এভাবেই করা যাচ্ছে না। এখন যাই হোক যেটাই হোক না কেন পরিস্থিতি বিবেচনা করে ওই সময়কে সিদ্ধান্ত আমরা তখন নিব। এখন আমাদের যে কাজগুলো সেগুলো আমরা আমাদের মতো করতে থাকি, সেটাই আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার। আর আরেকটা জিনিস, যেহেতু হচ্ছে তোমাদের গ্রুপ ওয়াইজ কাজটা আসলে দিচ্ছি, তো আমার মনে হয় কোনো গ্রুপের সাথে যেন কপি পেস্ট যেন না হয়, কারণ আহ, উপস্থাপন ধরন কিন্তু এক হবে না, হয়তো বিভিন্ন তোমরা হয়তো বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইয়া থেকে হেল্প নিবা, ঠিক আছে, কিন্তু মানে উপস্থাপনের ধরন কিন্তু এক হবে না, ঠিক আছে। মানে আমি সেটা হচ্ছে রিপোর্ট করলে বা ই করলে আমি বুঝতে পারবো। এবং কারো যদি কোনো ঘাটতি থাকে আমি তো সামনের দিন আবার ল্যাব ল্যাব নিবো, ওই সময়টাতে তোমাদের ওই সময়ের আগেই তোমাদের হচ্ছে ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে আর কি, ঠিক আছে। এবং এই ল্যাব রিপোর্টটা তোমরা হচ্ছে আমাকে টাইপ করে দিবা, মানে ওয়ার্ড ফাইলে দিবা, বুঝতে পারছো?
স্যার প্রতিটা গ্রুপ থেকে কি একটা ওয়ার্ড ফাইল পাঠাবো নাকি প্রতিটা গ্রুপে সবারই আলাদা 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 করে টাইপ করা লাগবে? আলাদা আলাদা করার দরকার নাই। গ্রুপের শুধু হচ্ছে যে ওয়ার্ড ফাইলটা দিবা, ওখানে হচ্ছে গ্রুপ নাম্বার দিবা এবং ওই গ্রুপ নাম্বারে রোল নাম্বার কত আছে এটা ইনক্লুড করে দিবা আর কি। ঠিক আছে? জি স্যার। এবং একটা জিনিস থাকে জানো, যে গ্রুপে সবার যেন কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। আমি কিন্তু ধরবো কিন্তু, ঠিক আছে, যে কি স্টাডি করলা। এবং এই রিপোর্টটা তোমরা হচ্ছে সামনে ল্যাবের আগে হচ্ছে সাবমিট করতে হবে, কারণ আমি ওই ল্যাবে তোমাদের এটা আমি দেখবো যে আসলে কোন গ্রুপ কেমন কি কাজ করছো। এবং আরেকটা জিনিস, তোমরা কোন জায়গা থেকে কোন তথ্যগুলা নিচ্ছ সেগুলো রেফারেন্সিং সহ করতে হবে কিন্তু। রেফারেন্সিং তো বুঝো নাকি? মানে কোন সোর্স থেকে নিচ্ছ সেটা মনে করো, আমি তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো এটাই মনে করো একটা লাইন, যে লাইন আমি একটা নিয়েছি একটা জায়গা থেকে, এখানে আমি সোর্স দিলাম হচ্ছে সে হচ্ছে এটা 1 নম্বর রেফারেন্স দিলাম, যে এটা 1 নম্বর রেফারেন্স দিলাম, 1 নম্বর রেফারেন্স দিলাম। ঠিক আছে? তো শেষের দিকে একটা হচ্ছে রেফারেন্স বলে এরকম একটা ঘর থাকবে, রেফারেন্সেস। ঠিক আছে? এইখানে তোমার হচ্ছে এই 1 দিয়ে, এখন কোন জায়গা থেকে তুমি রেফারেন্সটা নিছো সেই জায়গায় এই রেফারেন্সটা এখানে হচ্ছে তোমার হচ্ছে টাইপ করতে হবে। ঠিক আছে? তুমি যেখান থেকে রেফারেন্সটা নিছো এটা এইখানে কপি পেস্ট করে দিবা। ঠিক আছে? এখন যদি 2 নাম্বার হয়, এখন মনে করো এর পরের লাইন তুমি আরেক জায়গা থেকে নিছো, সেক্ষেত্রে কোথায় থেকে নিছো সেটা ওখান থেকে দিবা। এটা হয়তো 2 নাম্বার দিছো, এটা হয়তো আরেক জায়গা থেকে নিছো, এটা 2 নাম্বার। প্রত্যেকটা লাইনই যে 1-2 করে রেফারেন্স দিতে হবে এরকম না। ঠিক আছে? এটা 2 দিছো, তাহলে 2 নাম্বার রেফারেন্সটা ওই রেফারেন্সের ওখানে যায়, ওই লিংকটা ওখানে দিয়ে দিবা। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আর এটা যে এরকম যে একটা লাইনের জন্য একটা রেফারেন্স আসবে এরকম না, একটা প্যারার জন্যও আসতে পারে। ঠিক আছে? আর পূর্বে তোমরা যেভাবে এক্সপেরিমেন্ট গুলো আসলে স্টাডি বেস করছো এখানেও সেম করতে হবে, কিন্তু এখানে একটা জিনিস, এর আগে যেমন স্টাডি বেসে তোমরা একটা জিনিস স্কিপ করছিলে, আমি নিজে স্কিপ করতে বলছিলাম, যে ওয়ার্কিং প্রসিডিউরটা আছে বাদ দিতে বলছিলাম। ঠিক আছে? তবে এখানে এখন তোমরা আছে ওয়ার্কিং প্রসিডিউরটা বাদ দিবা না। ঠিক আছে? ওয়ার্কিং প্রসিডিউরটা এখানে ইনক্লুড করতে হবে। শুধু ওয়ার্কিং প্রসিডিউরটার মধ্যে এখন যেহেতু আমরা স্যাম্পল তৈরি করছি না, কিন্তু ওয়ার্কিং প্রসিডিউর সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। তা না হলে মানে ফাইনালি আমরা শেষের দিকে গিয়ে যখন কাজ করার যদি সুযোগ হয়, তখন তো আমরা ওয়ার্কিং প্রসিডিউর নিয়ে কাজ করবো না, তখন তো আমরা সবকিছু জানি, শুধু স্যাম্পল তৈরি করবো আর টেস্ট করবো। এটুকু করলে তোমাদের একবার ফুললি কমপ্লিট হয়ে যাবে, মানে এদিকে স্টাডি নিয়েও কোনো সমস্যা হবে না, আবার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক নিয়েও সমস্যা হবে না। তো বরাবরের মধ্যে এরকমই থাকবে যে এক্সপেরিমেন্ট নেম, এক্সপেরিমেন্ট প্রথমে নাম্বার থাকবে, তারপর নেম থাকবে, দেন তোমার হচ্ছে অবজেক্টিভস থাকবে, দেন থিওরিটিক্যাল কথাবার্তা থাকবে, যেটা থিওরি অথবা ইন্ট্রোডাকশন দিই এর মধ্যে দিবা। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর, বা ওয়ার্কিং প্রসিডিউর দেওয়ার আগে এবার যেহেতু আমরা হচ্ছে মানে একবার স্টেপ বাই স্টেপ করবো, তো এখানে হচ্ছে তোমার হচ্ছে র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে অ্যাপারেটাস সব উল্লেখ করতে হবে। দেন হচ্ছে ডিসকাশন অথবা কনক্লুশন, এটা দিবা। ঠিক আছে? মানে ও এখানে আরেকটা জিনিস, এবং ডেনসিটি মেজারমেন্ট করার জন্য কত ধরনের ওয়ে আছে। ঠিক আছে? অনেকগুলো মেথড পাবা, সেসব প্রত্যেকটা মেথড সম্বন্ধে অল্প বিস্তারিত তোমার হচ্ছে একটু করে উল্লেখ করতে হবে। সেখানে যেহেতু তোমরা টাইপিং করে দিবা, এখানে হাতে লেখার বিষয় না, তো শর্টকাট করার দরকার নাই। আর রেফারেন্সে তোমরা উল্লেখ করে দিচ্ছ যে কোথায় থেকে নিচ্ছ এবং কোন সূত্রের সাহায্যে দিচ্ছ, সেই সূত্রের প্রত্যেকটা হচ্ছে তোমার হচ্ছে যে ইয়া থাকবে, প্যারামিটার থাকবে, সেগুলা কোনটা দ্বারা কি হচ্ছে ডিনোট করা হচ্ছে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ওখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এবং ফাইনালি আমি হচ্ছে তোমাদের করে দেবো যে আমাদের এখানে স্যাম্পল তৈরি করে কোন মেথডে তোমরা আসলে ডেনসিটিটা বিচার করবা, ওটা হচ্ছে তোমরা যখন স্যাম্পল তৈরি করবা সেই সময় আমি ঠিক করে দিব। কিন্তু এখন স্টাডি করার জন্য তোমার হচ্ছে সবকিছু করতে হবে, সূত্র সহই করতে হবে, যে কোন কোন ফর্মুলার মাধ্যমে ডেনসিটিটা তুমি মাপবা এবং কিভাবে স্যাম্পল গুলো প্রিপারেশন করবা, ওয়ার্কিং প্রসিডিউর সহ উল্লেখ থাকতে হবে এখানে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস আর কি, আজকে এই পর্যন্তই নিচ্ছি। আর সামনে দিন তোমাদের এই রিপোর্টটা সাবমিট করার লাস্ট ডেডলাইন দিলাম হচ্ছে যেদিন তোমাদের হচ্ছে এই মানে লাস্ট মানে শনিবার আবার হচ্ছে, তো তার মানে তোমরা শুক্রবারের মধ্যে আমাকে হচ্ছে এটা সাবমিট করবা এবং গ্রুপ ওয়াইজ সাবমিট করবা।
প্রত্যেক গ্রুপ থেকে একটা করে, এবং প্রত্যেক গ্রুপের কন্ট্রিবিউশন কার কতটুকু আছে আমি এটা কিন্তু ধরবো ওখানে। এই আর একটা ঘর করবো, ওই যে যেটা বললাম আর কি, যে গ্রুপ নাম্বার থাকবে এবং হচ্ছে সেই গ্রুপ নাম্বারে গ্রুপ মেম্বারদের রোল নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি তাহলে এই করতে পারবো, ইভালুয়েশন করতে পারবো যে কার কতটুকু কন্ট্রিবিউশন, ঠিক আছে? এই জন্য যদি এখন যেহেতু সবাই আসলে বাসায় অবস্থান করতেছো, আমার মনে হয় প্রত্যেক গ্রুপ তোমাদের নিজেদের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা হচ্ছে তৈরি করে নিতে পারো স্টাডির সুবিধার্থে, ঠিক আছে? আমার মনে হয় সেটা সব থেকে বেশি ভালো হবে, তাহলে হয়তো তোমরা সেখানে ডিসকাশন গুলো সেরে নিতে পারবো। এই হচ্ছে মোটামুটি ক্লাস আজকে তোমাদের। আর তোমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে তোমাদের আজকে যারা প্রেজেন্ট আছে তোমাদের রোল নাম্বার গুলো আমাকে একটু মেসেঞ্জার বলছি, সরি, মানে চ্যাট অপশন, মানে মেসেজ অপশনে গিয়ে একটু টাইপ করে দাও তোমাদের roll number। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এক্ষেত্রে আমি আছি, আমার সাথে যোগাযোগ করবো, আমি হেল্প করবো, আমার যতটুকু সম্ভব হয় আমি সময়ের মধ্যে অবশ্যই হেল্প করবো তোমাদের, ঠিক আছে? এটার জন্য আমি আছি, সমস্যা নাই, এটার জন্য আমি যতটুকু হেল্প করা যায় তোমাদের অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না। তবে আমার ইচ্ছা ছিল যে আসলে একই সাথে স্টাডি এবং হচ্ছে এক্সপেরিমেন্ট করি, কিন্তু আসলে তোমরা তো আসলে বিষয়টা বুঝতে পারছো, এটা আসলে সম্ভব হচ্ছে না, চাইলেও সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তবে আমি শেষ পর্যন্ত আশাবাদী যে আসলে তোমাদের এই স্টাডি গুলো আমি কমপ্লিট করে, যদি শেষ সুযোগ হয়তো আসবে, আশা রাখছি যে আসবে, আসলে আমি তোমাদের স্যাম্পল বানাই একবারে চাক্ষুষ ভাবে এগুলো করাবো, ঠিক আছে? হাতে কলমেই করাবো, তোমাদের কোনো গ্যাপ হবে না আর কি। তো তোমাদের রোল নাম্বার গুলো একটু টাইপ সেকশনে জানাও, আমি তাহলে হচ্ছে মিটিংটা ইয়াটা নিয়ে নেবো আর কি। স্যার কে বলছিলাম? স্যার স্যার আমার এখানে স্যার একটু স্যার নেট কানেকশনে স্যার ঝামেলা স্যার। স্যার স্যার সাবমিট করতে হবে স্যার কবে পর্যন্ত স্যার? লাস্ট ডেট কবে স্যার? এটা হচ্ছে করবা, লাস্ট ডেডলাইন হচ্ছে শুক্রবার, আগামী শুক্রবার। জি স্যার, আগামী শুক্রবার। হ্যাঁ শুক্রবারের মধ্যে সাবমিট করবা, আমি তোমাদের ল্যাব রিপোর্ট গুলো দেখবো আর কি, এবং ওয়ার্ড ফাইলে করবা। জি স্যার। ওয়ার্ড ফাইলে করবা এবং প্রত্যেক গ্রুপ একটা কাজ স্যার করবা। কয়টা গ্রুপ হবে স্যার তাহলে স্যার? হ্যাঁ বলো। স্যার কয়টা গ্রুপ হবে স্যার? মানে এক গ্রুপে স্যার কয়জন করে স্যার? তোমাদের এই যে আগে যে গ্রুপ ছিল আর কি, সেই গ্রুপ গুলাই থাকলো। তোমাদের আগে ও, সেমিস্টার জি আচ্ছা স্যার। সেশনালে যে গ্রুপটা ছিল না, ওইটাই থাকলো আর কি। জি স্যার। মানে তোমাদের গ্রুপ মেম্বার আমি চেঞ্জ করলাম না, যেহেতু একটা কাজ করছো, মোটামুটি একটা ইয়ে আছে তোমাদের নিজেদের। আর যেহেতু সবাই আসলে এক জায়গায় হওয়া সম্ভব না এখন, তোমরা নিজেরাই এক একটা গ্রুপের জন্য আলাদা আলাদা ইয়া করে ফেলবা, মেসেঞ্জার গ্রুপ হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, সেখানে নিজেরাই ডিসকাস করে নিবা, ঠিক আছে? আর তারপরে যদি সমস্যা হয়, গ্রুপ মেম্বারদের যে কোনো একজন আমার সাথে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে? কোনো সমস্যা হলে জি আমি স্যার। আছি, ঠিক আছে? তোমাদের রোল নাম্বার এন্ট্রি করা শেষ স্যার সবার হয়েছে? রোল মনে হয় বাকি স্যার আছে? লেখা হয়ে গেছে স্যার। আচ্ছা, যদি সবার রোল শেষ হয়ে যায় তাহলে আমি হচ্ছে লিভ নিলাম। সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি স্যার। আসসালাম। স্যার